অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের লোভের বলি হল নবজাতক এক শিশু। জানা যায় সিন্ডিকেটের বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনায় তা দীর্ঘ সময় আটকে রাখে সিন্ডিকেটের লোকজন, ফলে সেখানেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা অসুস্থ নবজাতকের মৃত্যু ঘটে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড়ে। রোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার নিউ মেট্রো ক্লিনিকে ছেলে সন্তান জন্ম দেন রুমা বেগম। তবে বাচ্চাটি কিছুটা অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। সে সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে ৫,০০০ টাকায় ভাড়া করা হয়। তবে অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করতে গেলেও বাধা দেয় স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান। এমনকি ঢাকাগামী সেই চালকের কাছ থেকে গাড়ির চাবিও কেড়ে নেয় তারা। বাধা দিতে গেলে মারধরও করা হয়। আমাকে পেশেন্টটা ওঠাই দিছে, আমি অক্সিজেন লাগায় গাড়ি স্টার্ট দিয়ে ফেলছি, ছেড়ে দিছি। এর ভিতরে দুটো লোক এসে রফিক ভাই বলতেছে যে গাড়ি যদি যা আমাদের স্ট্যান্ড থেকে যাবে, তুই কেন গাড়ি দিছস? রফিক ভাই বলছে বাচ্চাটা খুবই সিরিয়াস, ইমার্জেন্সি, তুমি ছেড়ে দাও, যদি তোমার সাথে কথা বলা লাগে আমার পরে কথা বলবো, কিন্তু সিরিয়াস খুবই, ছেড়ে দাও, ওই ঢাকা চলে যাক। তো এটা নিয়ে আমি গাড়ি ছেড়ে দিচ্ছি। এর ভিতরে ওনারা দুজনে এসে আমার গাড়ির চাবি স্টার্ট বন্ধ করে নিচ্ছে আর আমার ধাক্কা দিচ্ছে, তুই নিয়ে যেতে পারবি না। আমি বললাম যে আপনাদের বিষয়টা আপনারা মিটান, যদি না নিয়ে যেতে দেন আমি নেবো না। এ সময় রোগীর লোকজন শত অনুনয় করলেও কোনো লাভ হয়নি। এমনকি বাধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। দীর্ঘ ৪০ মিনিট একই স্থানে আটকে থাকার পর অবশেষে শিশুটি অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায়। পরে স্বজনদের আহাজারি শুনে পালিয়ে যায় সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান। গাড়ি ছাড়ছে, এর মধ্যে হেরায় এই থাফাদা এই গাড়িটা আটকে এইরকম করলো। এই পরে আমার বাইরে আমরা কইতে আসি আপনারা ছাড়েন। আমার ভূতে আইসে, আমার ভূতে কয় কি আপনারা রুগী ক্ষতি হইব, আপনারা ছাড়িয়া দেন, যদি কোনো ক্ষতি হয় তো আপনাকে খবর আছে। এর পরে আমার ভূতের টান্দা গাড়িটার ভিতর টান্দা বাড়ি করলেছে। যাইতে দেবো না, টাকা চায়, কত টাকা চায় এটা আমি সুর কইতে পারবো না। হামতো আমার ইয়া বোঝাই নিয়ে কইছে যে তোমাকে আমি দিমু, এই ড্রাইভারে কইছে তোমাকে আমি দিমু, ছাড়ো। আমরা কইছি ছাড়ো, এটা পরে বুঝা দেবো বা দিব, আর ছাড়ে নয়। রফিকুল বাইরে কয় তুই গাড়ি ঢুকাইছিস কা, আমরা লক্ষ টাকাতে ব্যবসা করি কি গাড়ি ঢুকানোর লেগে নি। এসে আমি কি ভাই বাচ্চাটার অবস্থা খারাপ, ছাইরা দেন, লাগলে আমি ১,০০০ টাকা দিতেছি, তবে বাচ্চাটা ছাইরা দেন। কয় না ছাড়ন যাবো না, আপনি রুগী নামাই আমাকে গাড়িতে দেন, লাগলে আরও ৫০০ কম দিবেন, তবে এই গাড়ি নিতে দিন না। তারপরও ড্রাইভারে চালু করছে দেখে ড্রাইভারটা মনে করেন গাড়ি জানালাটা যায় কলারটা থাপাটা ধইরা চাবিটা লইয়া যাইল। চাবিটা নিয়ে মনে করেন সেই জায়গায় উড়ি রুগীর লোকেরও গায়ে হাত দিতে যায়। পরে আধা ঘন্টার মতো ১ ঘন্টার মতো উড়ি করতে করতে মনে করেন বাচ্চার পরাণ বের হয়ে গেছে। তা গাড়ি ছাইড়ে দিব, ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে। এর মধ্যে ওই যে তাহের দেওয়ানের পোলা সবুজ দেওয়ান হয় আইয়া আমার কী হয়েছে, আমি কই কী হয়েছে, রুগী কয় গাড়ি দিছে কেটে। আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, কয় গাড়ি যাইব না। তা আমি হারে করলাম কি বারবার যে ভাই ইমার্জেন্সি রুগীটা ছাইরা দেন। হ্যাঁ সামনে আমার লাগে পরে যা এখন কইন, আপনার লাগে পরে কথা আমি কইতাছি, কিন্তু ইমার্জেন্সি রুগী ছাইরা দেন। আর হে গাড়িটা ছাড়ে নাই, হে ২-৩ বার গাড়ি ড্রাইভার স্টার্ট দিছে, হে 2-3 বার গাড়ি বন্ধ করে চাবি লয়ে গেছে। তো এই যে যারা ঘটায় সেটা একটা সিন্ডিকেট আছে, অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটটা ভাঙিয়ে লই দিব, উন্মুক্ত বাজার থাকবো, যার সামনে যে গাড়ি পায় হ্যাঁ রুগী কীভাবে নিব হে লয়ে যাবো। এখানে কোনো আটকাই দিলাম, এই রুগী যাইতে পারবো না, আমার গাড়ি ছাড়া চলবো না, এটা ঠিক না, খুব ঠিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পালং মডেল থানা পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর।